তরুণ জ্যোতি, আমি যাই তার কাছে যিনি এই দেশটাকে ভালোবাসতে পেরেছেন, এই দেশের প্রতি সম্মান দেখাতে গিয়ে আক্রমণের মুখেও পড়েছেন। কাজী মাসুম আক্তার জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী বলে এনআরসি সিএ বলে যেমন গুলিয়ে দেওয়ার চেষ্টা হয়, প্রত্যেকটা টপিক আমি হতে দেব না। শেখ শাহজাহান এদেশের হিন্দু মুসলমানের অধিকার কেড়ে নিয়ে অনুপ্রবেশকারীদের জায়গা করে দিয়েছে, গোটা পাড়া তৈরি করে দিয়েছে, যেখানে এদেশের মুসলমান হিন্দু নির্বিশেষে ছেলেমেয়েরা রাস্তায় বসে থাকে চাকরির জন্য, সেখানে শেখ শাহজাহানের অনুপ্রবেশকারীরা লক্ষ্মীর ভান্ডার পায়, স্বাস্থ্য সাথী পায় আমার আপনার ট্যাক্সের টাকায়। উত্তর দিন কাজী স্যার, কে দায়ী? দেখুন, আপনারা রেশনের কথা বলছেন, জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুল, এরা রেশন কয়েক শত কোটি টাকা চুরি করেছিল। রেশন চুরি করে ওরা কত খেয়ে নিয়েছে। আমি পরিষ্কার করে একটা কথা বলি, বড্ড কষ্ট লাগছে। এই যে তর্ক বিতর্ক হচ্ছে, বেশ কিছু মুসলিম পার্সোনালিটি রয়েছে এখানে। দুধেলাই তো বলা হয়েছিল দুধ টুধ ভালো, আর কি বেশ গরু দুধ দেয় ভালো। রিসেন্ট দেখছে এই পাশে বসে থাকা মানুষদের টুপি এবং দাড়ি, সেই প্রসঙ্গ তুলে আমি ওটাই বলছি তো, দুধ দিচ্ছিল, গরু ভালো ছিল তো, কেএফসির মুরগি কেটে কেটে খাও। আমার সম্মান নিয়ে না বড্ড কষ্ট লাগছে। কে রাষ্ট্রবাদী, জাতীয়তাবাদী, মুসলমান? আরে বাবা, যারা গরু চুরি করে, কয়লা চুরি করে, মাছ চুরি করে, বালি চুরি করে, শিক্ষা চুরি করে, সে যে ধর্মীয় হোক না কেন, তারা রাষ্ট্রবিরোধী, তারা একদম, তারা জাতীয়তাবাদ বিরোধী, তারা ঠিক ধর্ম জাতি বর্ণ ছেড়ে একাকার হয়ে যায়। আমি শুধু একটু বিবেকের কথা বলি, খুব বিবেকের কথা, খুব সেন্সিটিভ কথা, একটু বলতে দিন প্লিজ। আচ্ছা ধরুন তো, সিএএ তো এই কিছুদিন হলো হয়েছে। সিএএ মাননীয় আছে 2005-এ বলেছিলেন 1 কোটির মতো অনুপ্রবেশকারী ঢুকে গেছে, ওদের তাড়াতে হবে, ওরা নাকি বামেদের ভোট দেয়। মাননীয় অনেক জ্ঞান ট্যান রাখেন, জানেন। শুধু বলেননি স্যার, কাগজ ছুঁড়ে মেরেছিলেন, দিয়েছিলেন। উনি কাগজটা খুব ভালো ছুটতে পারেন, এটা উনি যে ভালো বোলিং করতে পারেন তার প্রমাণ। এইটা কখনো আপনারা বলেননি। আচ্ছা, বেশ পার্সোনাল কমেন্ট। আমি বলতে চাইছি, কল্পনা করে নিন না 15 বছর আগে অথবা 20 বছর আগে যখন দিদি এই কাগজটা ছুড়েছিলেন, তখন এই বাংলাদেশে খুলনা থেকে 2 জন লোক এলো, 2 বন্ধু, অনেক সংখ্যালঘু অত্যাচারিত হয়ে এসেছে, এটা সত্য। কিন্তু মুসলমানরা কেন এসেছে বাংলাদেশ থেকে, এটা বুঝতে হবে। তারা তো অত্যাচারিত নয়, তারা তো ওখানকার সংখ্যাগুরু। হ্যাঁ, পেটের টানে, তাদের ধর্ম হচ্ছে খিদে। 2 বন্ধু কাজ করে ওই খুলনার মাঠে, অন্যজনের জমিতে, রোজ কাজ পায় না, ক্ষুধার্ত পেট, সংসার চালাতে পারে না। একজনের নাম কমল দলুই, আর একজনের নাম করিম শেখ। তারা 2 জন একটা দালালের পাল্লে পড়লো, বললো কলকাতার পাশে নিউ টাউন বলে একটা টাউন হয়েছে, ওখানে সল্টলেক আছে, ওখানে ময়লা তোলার কাজ করো, ওখানে কাগজ কুড়ির কাজ করো, রোজ টাকা পাবে, খেতে পাবে, তোমার বউ বাচ্চার 2টো খাবার তুলে দিতে পারবে। সেই 15 বছর আগের কথা। এসেছিল ওই করিম শেখ আর কমল গুহ। দেখুন আজকে এতদিন পর সিএএ একটা সংখ্যালঘু যারা বাংলাদেশ থেকে এসেছে তাদের জন্য সুরক্ষার একটা বন্দোবস্ত হয়েছে। আমি মুসলমান ভাইদের বলতে চাই, ওই করিম শেখ এখন বৃদ্ধ, তার নাতনি তার চোখের জল মোছাচ্ছে, স্বরূপনগরে কাঁদছে। দাদু বলছে, দাদু তুমি কাঁদছো কেন দাদু? ছোট্ট নাতনি ধর্ম বোঝে না, জাতি বোঝে না। আজকে ফিরে যেতে হচ্ছে, একটা চ্যালেঞ্জ বুঝুন। এই বাংলায় এই করিম শেখদের কে ব্যবহার করছেন, এই করিম শেখদের কে ব্যবহার করছেন? এখান থেকে আমি যাব, এখান থেকে এই পয়েন্ট থেকে কামাল হোসেন স্যারের কাছে যাব। এটা কি অসম্ভব নয়? ঠিক ঠিক কাজীদা, আমি আসি আবার আমি কাজী মাসুম আক্তার, শেখ শাহজাহান জেলে থাকলে কি হবে? তার ভাই সিরাজ আছে তো, সে ঘুরে বেড়াচ্ছে বাইক নিয়ে, বাংলাদেশে অনুপ্রবেশকারীদের প্রোটেক্ট করছে, এবং তার সঙ্গে সঙ্গে কাজীদা অনলাইনে ফর্মটাও ফিল আপ করে দিচ্ছে। আপনি কদিন আগে আমার সাথেই বলছিলেন, আচ্ছা কিশোরের অগ্নিবাণে বলছিলেন সে রিপাবলিক বাংলার 6টার অনুষ্ঠানে, যে কিভাবে এই পদ্ধতি এড়িয়ে বাংলাদেশিরা নিজেদের নাম ঢোকাবে, সেরকম একটা অভিযোগ উঠে আসছে। কিন্তু বলুন কাজীদা। দেখুন, আপনারা মৌলিক প্রশ্ন আসুন দাদা, মৌলিক প্রশ্ন, সম্পদ কারা? এই সরকারের সম্পদ কারা? মুসলিম সমাজের সম্পদ বলছি। শেখ শাহজাহান হচ্ছে সম্পদ। মূল কথা আসুন না, শাহজাহান বলুন, জাহাঙ্গীর বলুন, আর পুরো মুঘল সাম্রাজ্য বলুন, সব সম্পদ এগুলো সব আর কি। অন্যদিকে সম্পদ হচ্ছে ইমাম মৌলানা মৌলবীর দল, দুদিকে সম্পদ। অপদার্থ কারা, উপেক্ষিত কারা, অসম্মানিত কারা, অবহেলিত কারা? এই কামালরা, এই আজিজুলরা, এই মাসুম আক্তাররা। ক্লিয়ার? শিক্ষিত প্রগতিশীল মুসলমানদের কোনো স্থান নেই, এটা হচ্ছে মৌলিক কথা। এটা হচ্ছে একেবারে চক্রান্ত, এভাবে সরকারটা চলছে। নাম্বার 1। নাম্বার 2, এই যে শাহজাহান বলছেন, শাহজাহানরা কি এনে দেয়? ভোট এনে দেয়, টাকা এনে দেয়, ওইটা দরকার।
মাসুম আক্তার কিচ্ছু আনতে পারবে না, কামাল কিচ্ছু আনতে পারবে না, ওসব চলবে না, ফালতু লোক চলবে না, ওদের চলবে। ব্যাপারটা বুঝুন না, এইটাই তো বলেছি। ওরা রোহিঙ্গা এরা দাবি পাবেন, রোহিঙ্গা ভোট দেয় না। না বলেনি একটু বলে নি ভাই, আমি খুব ধৈর্য ধরে আমি শুনবো আপনার কথা একমত, আমি অনেক কথা আপনি বলছেন। তো রোহিঙ্গা এনে দেয়, রোহিঙ্গার ভোট এনে দেয়, রোহিঙ্গাদের একটু খাবার টাবার দেবে না, তাহলে ভোট দেবে কেন? এটা গেল। আবার মাস্তানিতে লাগবে, আবার মানবমহতে লাগবে। ওরা কত সরল সাদা ছিল, একদম পরিষ্কার স্বীকারোক্তি সব বলে দিচ্ছে। আমার এই কথা তোমাদের চ্যানেলে বলার পর দেখছি অনেকগুলো চ্যানেল কপি করেছে, সবাই একেবারে মন গলে যাওয়া কথা সব বলে দিচ্ছে, মনের মধ্যে যা আছে। কত সরল সাদাশীতে, ওদের গায়ে যদি মানবমা দিয়ে দেয়, কিছু টাকা দিয়ে দেয়, দুম করে পাঠিয়ে দেবে, মরে যাবে, পার্লামেন্ট উড়ে যাবে। আমি এটা বলতে চাইছি, আমার মূল কথা, বিহারে কদিন আগে এসআইআর হয়ে গেছে, কজন বিএলও মারা গেছে, কজন আহত হয়েছে, কজন ভোটার মারা গেছে, এখানে 28 জন মারা গেছে বলে দাবি করছে। আচ্ছা, বিহারে মারা যায় না, বাংলায় মারা যায় কেন? এইটা মৌলিক প্রশ্ন। তাহলে দায় কি শুধু নির্বাচন কমিশনের? দায় কি যারা ভয় দেখাচ্ছে যে একদিকে ডাঙায় বাঘ জলে কুমির, এই যে ভয়ঙ্কর অবস্থা তৈরি করেছে শাসক দলের লোকেরা, আমাদের কথা অনুযায়ী তোমাদের চলতে হবে, এই ভয় তো বলে যাচ্ছ না, এটি তো আসল কথা। এফআইআরটা তো তার বিরুদ্ধে হওয়ার কথা। মূল কথায় আমি আসছি দাদা, আমি কিশোরকে বলছি, ওই রোহিঙ্গারা, ওই বাংলাদেশিরা যারা হাজার হাজার বর্ডার ক্রস করে চলে যাচ্ছে, ওরা আবার আসবে, 4 মাস পর আসবে। আমি বলে দিলাম, ওই দালালদের চেনে, রাস্তাগুলো জানে, ফোনাফুনি হয়ে যাবে, ওরা আবার আসবে, ওরা আবার জায়গা দখল করবে আপনাদের নজরের আড়ালে। আচ্ছা, ওদেরকে যারা এনেছিল সেই দালালগুলো তো ওদের মাধ্যমে জেনে নিতে পারতো কোন দালাল এনেছিল। ওদের যারা আধার ভোটার করে দিয়েছিল তারা কারা, তারা কোন রত্না, তারা কোন রফিক, তারা কোন ইত্যাদি ইত্যাদি, তারা কারা, যারা ওদেরকে কাজ দিয়েছিল। শেখ শাহজাহান কাজ দিয়েছিল, নিজের ইটভাটায় কাজ দিয়েছিল, শেখ শাহজাহান নিজের ইটভাটায় কাজ দিয়েছিল। এরকম অনেক শেখ শাহজাহান আছে যারা নিজেদের ইটভাটায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কাজ দেয়। তাদের জেল হচ্ছে কি শুধু তাড়িয়ে দিলে হবে না, ওদের থেকে জেনে এদের শাস্তি দিতে হবে। এটা হবে জনগণের। রেখা পাত্রর কাছে যাবো। কাজীদা, এক সেকেন্ড, আপনি প্রশ্ন তুলেছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।